হ্যালো বন্ধুরা, এখানে দেখো নবম দশম শ্রেণীর সূচক 4.1-এর আমরা এখন 11 নম্বর এই অঙ্কটা করব। তো এখানে দেওয়া আছে প্রমাণ করো 9 থেকে 15 পর্যন্ত, তার মানে প্রমাণ করতে হবে a power l by a power m whole power n into a power m by a power n whole power l into a power n by a power l whole power m equal 1। এই হচ্ছে দাগ। তো এখানে দেখো আমরা এল ইস এস লিখে নিলাম। এল ইস এস লেফট হ্যান্ড সাইড, বাংলায় হচ্ছে বাম পক্ষ যেটাকে বলি আমরা। তো এখানে ডাকটা লিখে নিলাম এ পাওয়ার এল বাই এ পাওয়ার এম হোল পাওয়ার এন ইন্টু এ পাওয়ার এম বাই এ পাওয়ার এন হোল পাওয়ার এল ইন্টু এ পাওয়ার এন বাই এ পাওয়ার এল হোল পাওয়ার এম। তো এখন দেখো বেছে বেছে মিল আছে। তো আমরা জানি বেছে বেছে মিল থাকলে সম্পর্ক যদি ভাগ হয় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, আর সম্পর্ক যদি গুণ হয় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তো এখানে সম্পর্ক ভাগের, তার মানে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে। তো একটা এ লিখে নিলাম, বেশ একটা লিখে নিলাম। এল হচ্ছে উপরে, এম হচ্ছে নিচে, তার মানে এল মাইনাস এম হোল পাওয়ার এন যা আছে তাই দিয়ে নিলাম। তারপরে এখানেও দেখো একটা এ লিখে এম মাইনাস এন লিখে নিলাম, তারপরে ইন্টু তারপরে এখানেও দেখো এ একটা লিখে নিলাম, এন মাইনাস এল বাইরে যা আছে তাই দিয়ে নিলাম এম পাওয়ার। আশা করি বুঝতে পেরেছ। তারপর দেখো এখন হচ্ছে সূত্র অনুযায়ী এই এন এর সাথে দুটো গুণ সম্পর্ক, এই এল এর সাথে দুটো গুণ সম্পর্ক, এই এম এর সাথে দুটো গুণ সম্পর্ক। তো আমরা গুণটা করে নিচ্ছি। এল এর সাথে এন গুণ করলে হবে এল এন মাইনাসের মাইনাস, এম এর সাথে এন গুণ করলে হবে এম এন। আবার এখানে দেখো এম এর সাথে এল গুণ করলে হবে এল এম মাইনাসের মাইনাস, এন এর সাথে এল গুণ করলে হবে এল এন, আবার ইন্টু এ এ। তারপর এখানেও দেখো এম এর সাথে এন গুণ করলে হবে এম এন মাইনাসের মাইনাস, এল আর এম গুণ করলে হবে এল এম। তারপর দেখো আবারও এখানে বেছে বেছে মিলে গেল এ এ এ তিনটা বেশ একই রকম সম্পর্ক হচ্ছে গুণের, তার মানে পাওয়ারে পাওয়ারে হয়ে যাবে যোগ। তো একটা বেস আমরা লিখে নিলাম। তারপর দেখো এল এন মাইনাস এম এন এই অংশ লিখে তারপরে যোগ চিহ্ন দিয়ে তারপর আবার এই দুটো অংশ লিখলাম, এই দেখো তারপরে আবার যোগ চিহ্ন দিয়ে এই দুটো অংশ লিখে নিলাম। এখন ক্যালকুলেশন দেখো মাইনাসের হচ্ছে এল এম আর এখানে আরও একটা আছে প্লাসের এল এম, এটা মিলে গেল কাটা। তারপরে প্লাসের এম এন, তারপরে হচ্ছে মাইনাসের এম এন মিলে গেল কাটা। তারপরে হচ্ছে প্লাসের মাইনাসের এল এন প্লাসের এল এন মিলে গেল কাটা। এখানে মনে মনে প্লাস আছে আর এটার আগে মাইনাস, প্লাসে মাইনাসে কেটে গেল। তো সব আমরা কেটে নিলাম। তো অবশিষ্ট কিছু থাকলো না, কিন্তু কিছু না থাকলে জিরো থাকে, এই জিরো। তো যে আমরা সূত্র অনুযায়ী আবার জানি এ পাওয়ার জিরো মানে 1। এই হলো আর এস এস রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। সুতরাং এল ইজ এস ইকুয়াল আর এস এস প্রুফড। আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।